তো বন্ধুরা, আজকে আমার কোনো ভিডিও না, এই ভিডিওটা খুবই আর্জেন্ট করার দরকার। কারণ তোমরা তো দেখেছো আগের মাসে, এই মাসে আগের মাসে বলছি, এই মাসেই তো আজকে 31 তারিখ তো হয়ে গেছে। এখনই ভিডিওটা করছি, আমি এখনই পোস্ট করব। তো আমার তো ভিডিও করা আছেই, ভাবছি যে না আগে এই ভিডিওটা ছাড়ি। আর দাদাও বললো যে আগে এই ভিডিওটা ছাড়তে। তো এই মাসের 14 তারিখে তো মানুষ শরীর ভ্যানিসেকশন রক্ত বের করতে হলো। তো তোমরা তো দেখেছো তার আগের দিনকে আর কি রোহন ভাই আর হচ্ছে লিসানদা এসেছিলো আমাদের বাড়িতে। তোমরা তো সবটাই জানো, ওদের ভিডিও দেখেছো, প্লাস হচ্ছে আমার ভিডিও দেখেছো। তো তোমরা দেখেছো। আমি তো তারপরে ওই লাস্ট ভিডিও করেছি, তারপরে আমি আমার মতন যেমন টাটা হসপিটালে গেছি, মানুষ যা যা হয়েছে সবই তোমরা দেখেছো। আর আমি নর্মাল ভিডিওই দিচ্ছি। তো তোমরা দেখেছো মাঝখানে তো আমি হালি শহরে গেছিলাম। তো আমাকে নিয়ে তো অনেক কিছুই হয়েছে, যে আমি কারুর বাড়ি আর কি রিভিল করেছি। তো আমি করিনি, আমি যখন থেকে ঠিকানাটা পেয়ে গেছিলাম তখন থেকে কিন্তু আমি ভিডিও করিনি। তো যাই হোক, ওইসব প্রসঙ্গে আমি এখন কোনো কথাই বলবো না। আমি অন্য কারোর ভিডিওতে তার বাড়ি দেখেছি, সেই আমরা যেই জায়গায় গেছি, আমি যখন ঠিকানাটা পেয়ে গেছি তখন থেকে আমি ভিডিও করিনি। তার বাড়ি খুঁজে খুঁজে যেতে যেতে 10 মিনিট, তো 10 মিনিট মতন আমি কোনো ভিডিও করিনি। কারণ এটা আমার একটা বুদ্ধি আছে যে কারুর বাড়ি রিভিল করতে নেই। তো যাই হোক, আমার অনেক রকম কমেন্টও এসছে। তারপরে কি বলবো, মানুষের যে ফ্যান ফলোয়ার বেশি হলে যে যা তা খুশি কমেন্ট করে, আমার এই ধারণাটা ছিল না। দেখবে আমাকে নিয়ে যখন কোনো কন্ট্রোভার্সি হয় তখন কিন্তু দেখবে আমার ভিউয়ার্সরা কিন্তু তারা যুক্তি বুদ্ধি দিয়েই কিন্তু কথা বলে, বা কন্ট্রোভার্সি তুলনায় যেরকম কন্ট্রোভার্সি হবে সেই হিসাবে কমেন্ট আসে আমাদের। আমরা যেমন ভিডিও করি সেই হিসাবেই তো আমাদের কমেন্ট আসে। তো আমি হালি শহরে গেছিলাম, তারপরে আমাকে এমন কমেন্ট এসছে, আমি এখনও কমেন্টে রিপ্লাই দিইনি। তারা আমার কোনোদিন কমেন্ট করেনি। সেই একটা কমেন্টে আমরা যখন ক্লিক করব দেখতে পাই সে আমাদের কোন কোন ভিডিওতে কমেন্ট করেছে। তো সেই ভিডিওটাতেই কমেন্ট করেছে আমাকে একজন 14টা 15টা কমেন্ট করেছে। তারা কষ্ট করে ভিডিও দেখুক বা না দেখুক, কমেন্ট তো খারাপ কমেন্ট করেছে, আমি এখনও রিপ্লাই দিইনি। সেই কমেন্টগুলো দেখবো, ওইভাবেই আছে। আর কিছু কমেন্ট আমি ডিলিট করে দিয়েছিলাম, আমাকে তো পাগল ছাগল বলেছে, সেগুলো তো রয়েছেই। আর সেই মুহূর্তে আমার যাওয়া উচিত হয়নি। আমি ওইসব, কারণ যারা আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করেছে, অর্পিদি বলেছে কমেন্টের মাধ্যমে, রূপা এখন মাথা ঠান্ডা করো, কারণ কমেন্টের মাধ্যমেই বলছিল একজন বলছিল আমার মানুর বাপি নাকি গভর্নমেন্টের চাকরি করে। তো যেই চাকরি করুক, 4 পাসের যে কি চাকরি পায় আমার জানা নেই। আমি তো জানি রাজমিস্ত্রি আর ওয়েল্ডিংয়ের কাজ করে, গ্রিলের কাজ করে। মালিক যখন যেটা নেয় ও তখন সেটাই করে। এক মালিকের কাছেই ও আজকে 6-7 বছর ধরে ব্যাঙ্গালোরে আছে। তো যাই হোক, তখন আমাকে দিদি বলেছে যে অর্পিদি, তারপরে যে দেখো কন্ট্রোভার্সিদের ভিডিওর যার যেরকম মনে হবে সেরকম ভিডিও করবে, ভিডিও টু ভিডিও। তারপরে মিলিদি, অপর্ণাদি, তারপরে হচ্ছে মাম্পি, দেবশ্রী মাসিমণি সবাই বলেছে তুমি এখন ঠান্ডা থাকো মাথা, আগে মেয়ের ট্রিটমেন্ট করো। অর্পিদি তো কমেন্টে অনেকবার বলেছে, তারপরে ভিডিওতেও বলেছে যে রূপা আগে মেয়েকে সুস্থ করো, এখন মাথা ঠান্ডা রাখো। আমি কিন্তু বাড়ি কোনো রিভিল করিনি, সেই সব নিয়ে আমি কোনো ভিডিওও করিনি। আর তারপরে মানুকে টাটা হসপিটাল থেকে রক্ত বের করার পরে আমি সেই ভিডিওটা দেখলাম, একজনের ভিডিওতে দেখলাম, উনি যে বাড়িটা যেইভাবে রিভিল করেছে, একবারের জায়গায় 3বার দেখেছি। উনি যখন ভিডিওটা পোস্ট করেছিল বা অন্য কেউ পোস্ট করেছে, আমি 2 দিন পরে ভিডিওগুলো দেখেছি। সব দেখার পরেও আমি কিচ্ছু বলিনি, কারণ এখনও সময় আসেনি বলার মতন। সত্যি আমার মাথা ঠান্ডা রাখতে হবে। তোমরা জানো বিএমটির থেকে আজকে 17-18 মাস ধরে আমি কতটা জার্নিং করছি। তো এপ্রিলের আজকে তো 31 তারিখ হয়ে গেছে, 14 তারিখে আমাদের টিকিট, 17 তারিখে মানুর ভ্যাকসিন, 16 তারিখে নামবো, 17 তারিখে স্যার দেখবে, 18 তারিখে ভ্যাকসিন দেবে আর ভ্যানিসেকশন করবে, গায়ের থেকে রক্ত বের করবে। তো তোমরা কি বলবো, তোমাদের এত আশীর্বাদ জানো। আমাকে এমন এমন কমেন্ট করেছে যে যেসব ভিউয়ার্সরা আমাকে ওই হালি শহরে যেতে বলেছিল তাদেরকে বলো না দিতে, ওনার ফ্যান ফলোয়াররা বলেছে। আর কন্ট্রোভার্সিদের বলো না। তো সেই সব মানুষ তো আজকে আমার ভিডিওটা দেখবে না। তো আমি বলবো, সেই সময় আমার যখন বিএমটির থেকে আজকে এই পর্যন্ত আমার ভিউয়ার্সরাই আমার পাশে ছিল। আমি কিন্তু ভিডিও করিনি এখনও, আমার কমেন্টেই এখনও কমেন্টগুলো রয়েছে। আমার ভিউয়ার্সরাই আমার পাশে ছিল বিএমটির থেকে আজকে এই পর্যন্ত।
আর কন্ট্রোভার্সিরাই আমার পাশে ছিল, ভিডিও টু ভিডিও ওরা করেছে। আজ পর্যন্ত কেউ কন্ট্রোভার্সিরা বলতে পারবে না আমার যখন যেই সব কন্ট্রোভার্সিরা আমাকে হেল্প করেছিল, পয়সা দিয়েছিল বিএমটির সময়, তখন ওরা কিন্তু ফোন করেছিল যে রূপা টাকাটা ঢুকেছে কি না। দেখো ভিডিও করার ব্যাপারটা আলাদা, সোশ্যাল মিডিয়া আলাদা। আর আমার সাথে যেই সম্পর্কটা, তারপরে কোনোদিন বলতে পারবে না যে আমি কোনোদিন কোনো কন্ট্রোভার্সির সাথে আজ পর্যন্ত যোগাযোগ করেছি। লাস্ট আমার গীতা মাসিমণি, উনি তো ভিডিও দেয় না, আমার মানুষ যখন থার্ড কাইমেরিজম রিপোর্টে 100-এ আসে, লাস্ট গীতা মাসিমণির সাথে ওই দিনকে কথা হয়েছিল। আর গেল বছর এপ্রিলে আসতে গেল মানুষ জন্মদিনে আমি নিমন্ত্রণ করেছিলাম দেবশ্রী মাসিমণিকে আর গীতা আন্টিকে, এই দুজনকে। তার বাদে এই 1 বছরে কেউ কারোর সাথে বলতে পারবে না আমি কোনো কন্ট্রোভার্সির সাথে কোনো রকম। আর আমার ফোনটা 2-2বার পরে খারাপ হয়ে গেছে, সফটওয়্যার মেরেছি, সবার নাম্বারও উড়ে গেছে। তো যারা আমাকে মেসেজ করে একমাত্র তাদের সাথেই কথা হয়, নাহলে কথা হয় না কারোর সাথে, কেউ বলতে পারবে না। তো সেদিনকে আমাকে যারা গালিগালাজ আর তোমরা যারা খারাপ কমেন্ট করেছো, কমেন্ট হাইড করে দেয় কিন্তু আমাদের ইউটিউব, আমরা কিন্তু কমেন্ট ডিলিট করি না। আর কিছু মানে আমাকে এমনভাবে অশ্লীল ভাষায় আমাকে গালাগালি দিয়েছে ওনার ফ্যান ফলোয়াররা, সেইগুলো তার বললামই না। সেই নিয়ে আমি যে আজকে আমাকে খারাপ কমেন্ট করেছে কালকে আমার ভিডিও করতে হবে, এর কোনো মানে নেই। বলে না ধৈর্য ধরলে তার ধৈর্যের ফল মিঠা হয়। তো আমি সঙ্গে সঙ্গেই কেউ আমাকে খারাপ কমেন্ট করলে আমি রিপ্লাই দিই না, সুযোগ বুঝে 5 মাসে 6 মাসে পরে হয়তো সুযোগ বুঝে আমি কমেন্টে রিপ্লাই দিই। তাছাড়া আজকে আমাকে খারাপ কমেন্ট করবে, কালকে আমাকে ভিডিও নামাতে হবে যে আমার কন্টেন্ট নেই বলে, না। তো সেই ক্ষেত্রে বলবো আজও আমার পাশে কন্ট্রোভার্সিরা আছে। আর বিএমটির সময়ও তারা ছিল, যে আমার মেয়েকে 1 টাকা দিয়েছে সেও আমার মেয়ের নতুন জীবনে তার মানে অঙ্গীকার আছে, আর যে 5,000 টাকা দিয়েছে সেও আছে। তো কালকে না পরশু দিনকে পাঠিয়েছে ব্যারাকপুরের থেকে এক দিদি, ওদেরকে ভিডিও করতে না করেছে, লিসানদার মাধ্যমেই টাকাটা পাঠিয়েছে। লিসানদা আমাকে মাঝখানে ফোন করেছিল। তো আমার ফোনে কিন্তু সবসময় রিচার্জ থাকে না, আমি যখন ভেলুরে যাই তখনই রিচার্জ করি, কারণ বাড়িতে ওয়াইফাই আছে। 700 টাকা আমি তো ইউটিউব থেকে ইনকামই করি 2-2.5 হাজার টাকা, তা আমি আর কত রিচার্জ করব। আমি ওয়াইফাইয়ে রিচার্জ করি 700 টাকা। তো যখন ভেলুরে যাই তখন তো আমার ওয়াইফাই থাকে না, তখন তো আমার ভিডিও পোস্ট করতে হবে বা সবার সাথে আমার ফোনে যোগাযোগ করতে হবে। তো একমাত্র আমি যখন ভেলুরে যাই তখনই কিন্তু আমি রিচার্জ করি। তো আমাকে ফোন করেছিল, আমি ধরতে পারিনি ফোনটা। তারপরে আমি আবার পরশুদিনকে ফোন করেছিল লিসানদা আমাকে, বলছে বোন রিমির এই মাসের ট্রিটমেন্টের খরচার জন্যে দেখো মানুর এই মাসের ট্রিটমেন্টে আমি যদি 2 মাসের ইঞ্জেকশন আনতে পারি 40,000 টাকা, আর ভ্যাকসিন 22,000 টাকা, তোমরা তো জানোই। গিয়ে ব্লাড টেস্ট করবো নাই করেও 70,000 টাকা যদি 2 মাসের ইঞ্জেকশন আনি, আর 3 মাসের ইঞ্জেকশন আনলে 85,000 টাকা লাগবে এই মাসে। আমার তো ইউটিউব থেকে আমি 2-3 হাজার টাকা ইনকাম করি। তো বললো রিমির এই মাসে কত লাগবে, আমি বললাম নাই করে তুমি 65-70 হাজার টাকা ধরে রাখো এই মাসে, যতটা ইঞ্জেকশন আনবো ততটাই তো আমার মানে হরমোনের ইঞ্জেকশন যতটা আনবো ততটাই তো আমার সেফটি দেবে, তাই না। তো বললো কি যে বেহালার থেকে একটা দিদি ভাই মানুষ জন্যে 5,000 টাকা পাঠিয়েছে, এই মাসে যে তুমি যাবা এপ্রিলের 14 তারিখে যাবা, এই মাসে ট্রিটমেন্টের জন্য 5,000 টাকা পাঠিয়েছে। তো দেখো আজকে আমার কোনো দিদি যদি আমাকে দিত সেই ব্যাপারটা আলাদা, কারণ ওদের মাধ্যমে পাঠিয়েছে, যাতে বেহালার দিদি ভিডিও করতে না করেছে, নাম বলতেও না করেছে, নাম বললাম না, শুধু জায়গার নামটাই বললাম বেহালা। তো যেহেতু ওদের মাধ্যমে দিয়েছে, দিদিও আমার ভিডিওর মাধ্যমে তোমরাও জানতে পারবে যে, আর ওরাও ওদের জায়গায় সেফটি থাকবে। দেখো আজকে আমি সোশ্যাল ওয়ার্কের সবার কাছে ফোন করেছি, তোমরা যাদের নাম বলো সবার কাছে করেছি, সেই সব কথা আর বললাম না। বলে না ধৈর্যর ফল মিঠা, সময় আসলে সব কথাই জানতে পারবে। তো এখন তোমাদের কিছু বললাম না। তো দিদিভাইকে অনেক অনেক ধন্যবাদ। এই মাসে যে 60,000-70,000 টাকা লাগবে, তার মধ্যে 5,000 টাকা আর সেদিনকে দেখলে কেশব দিয়ে 2,000 টাকা দিয়ে গেছে, ওইভাবেই রয়েছে। মানে 60-65 হাজার টাকার থেকে মনে করো 7,000 টাকা উঠলো। তো এটাই হচ্ছে অনেক অনেক ধন্যবাদ দিদিভাই। এরকমভাবে আজকে আমার এই যুদ্ধ সেই 5 মাসের থেকে আজকে মানুষ দেখতে দেখতে টেনে উঠে গেছে 15 বছর বয়স। তোমরা সবটাই জানো 5 মাসের থেকে আজকে এই লড়াই আমার 15 বছর ধরে। তো আমি একটা কথাই বলছি, আমাকে সেদিনকে জানো না ওই ভিডিওটা করার মাধ্যমে কিছু কমেন্ট আমি ডিলিট করেছি, আর যেগুলো নোংরা ভাষায় আমাকে কমেন্ট করেছে সেগুলো ইউটিউবই হাইড করে দেয়। তো আমার পাশে সেই সময় যারা কন্ট্রোভার্সি করতো আমার বিএমটির সময়, আজ থেকে 18 মাস আগের কথা বলছি, 17 মাস আগের কথা, তো তারা আমার পাশে ছিল। আমাকে আমার ভুল দেখলেও
তারা শুধু বিএমটির সময় করেছে, আর আমি যে হালি শহরে গেছি সেই সময় ভিডিও করেছে তা না, তার মাঝখানে আমি নাম ধরেই বলছি, অপর্ণাদি, মিলিদি, দেবশ্রী মাসিমণি আর অর্পিদি আর মাম্পি, এরা এই কয়জন আমাকে নিয়ে মাঝে মধ্যেই কন্ট্রোভার্সি হয়। যদি আমার ভুল দেখে সেই ভুলের থ্রুতে কন্ট্রোভার্সি করে। আর হালি শহরে যাওয়ার কারণে যেই কন্ট্রোভার্সি হয়েছে, মানে তারা সবসময় আমাকে নিয়ে করে না, যার কারণে মাঝে মধ্যেই ওরা আমার ভিডিও দেখে বলেই আমার ব্যাপারটা সব জানতে পারে। তো এই কটা মানুষ কিন্তু বিএমটির সময়ও কন্ট্রোভার্সি করেছে। তার মধ্যে মিলিদি তো এই আমাকে নিয়ে প্রায় 1 বছর ধরে আমার ভালোটা দেখলেও বলে, মন্দটা দেখলেও বুঝিয়ে সবসময় বলার চেষ্টা করে। তো সেই সব ভিউয়ার্সদেরই বলবো, যারা এসে একদিন হট করে মানে জঘন্য ভাষায় গালাগালি দিয়ে কমেন্ট করে, তো তাদেরকে বলবো আমার পাশে আমার ভিউয়ার্সরাই ছিল, আর সেই বিএমটির থেকে এখনও পর্যন্ত আমার হাতটা ধরে তারাই আছে, আর কন্ট্রোভার্সিরাই আছে। তো আমি এখন পুরোটাই বললাম না, একটা কথাই বলবো বারবার, ধৈর্যর ফল মিটা হয়। এখনও আমার সময় আসেনি, ভ্যাকসিন বাকি আছে, ভ্যাকসিন হবে, কমপ্লিট হবে, তারপরে মানে আমার মেয়ের এই নতুন জীবনে যেমন কন্ট্রোভার্সিদের হাত আছে, যে ওরা 14 বছর পরে লাস্ট সময় আমার যখন দেয়ালে এইভাবে পিঠটা ঠেকে গেছে, সেই সময় কন্ট্রোভার্সি, আমার ভিউয়ার্স, পিয়া বোন সবাই যেমন আমার পাশে ছিল, আর এখনও পর্যন্ত তারা আমার পাশে আছে, যারা একদিন হট করে এসে আমাকে গালাগালি খিস্তি খামারি দিয়ে চলে যাও। তো অনেক অনেক ধন্যবাদ, কি বলবো, রোহন ভাই, লিসানদা, আমার কন্ট্রোভার্সি দিদি, যারা আমার থেকে বড়, অনেক অনেক ধন্যবাদ। তারা আমাকে নিয়ে মাঝে মধ্যেই ভিডিও করে, সেই যে বিএমটির সময় 18 মাসের আগে ভিডিও করেছিল, আর এখন ওই আমি হালি শহরে যাওয়া নিয়ে করেছে সেরকম না। তো সেই সময় যারা কন্ট্রোভার্সি করেছে তাদেরও জানা উচিত যে এই কয়টা মানুষ আমাকে নিয়ে মাঝে মধ্যেই আমার ভুলটা দেখলে ভিডিওর মধ্যে সেটা বুঝিয়ে বলে, রূপা তুমি কন্ট্রোভার্সি নিতে পারবে না, মেয়েকে নিয়ে একা একা থাকো। বা আমি কন্ট্রোভার্সি দেখো, আমি না হট করে বুঝতে পারি না, বলে ফেলি কিছু, হয়তো তার থেকে হয়ে যায়, আমি বুঝতে পারি না যে সেটা নিয়ে কন্ট্রোভার্সি নাই। আজ পর্যন্ত বলতে পারবে যে আমার যা, ভাসুর, দেওর, আমি কাউকে নিয়ে আজ পর্যন্ত বলিনি ভিডিওর মধ্যে, মানুষ বাপিরা কয় ভাই বোন বলিনি, তা কন্ট্রোভার্সি তো দূরে থাক, আমি কিন্তু করি, হয়তো মনের কথাটা প্রকাশ করে ফেলি বলেই মাঝে মধ্যে হয়ে যায়, সেটা ওরা বড়রা আমাকে বুঝিয়ে বলে। আর যারা কন্ট্রোভার্সি করে তারা আমার থেকে বড়ই, তারা আমাকে বুঝিয়েই বলে। তো সেই সময়ও ওরা আমার পাশে ছিল, আজও আছে, আর জানি, কারণ তারা কন্ট্রোভার্সি জায়গায় কন্ট্রোভার্সি, আর তারা সবাই মা, তারা একটা মা, মানে সন্তানের কতটা কষ্ট তারাও জানে। তো অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ, বেহালার দিদি ভাই, লিসানদা, রোহন ভাই, আমার প্রত্যেকটা ভিউয়ার্সকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা যদি একটু পাশে থাকো, তোমরা একটা বাচ্চার নতুন জীবন দিয়েছো, একদিন তোমরাও বুক ফুলিয়ে বলতে পারবে মানুর এই নতুন জীবনে যে 1 টাকা দিয়েছে আমিও সেই সাক্ষী আছি। আর 2 বছর 1 মাস হয়ে গেল, তার মধ্যে আর 2 বছর তোমাদের আশীর্বাদ করো, তোমরা একটু পাশে থাকলেই, আমার তো ওই তো 2000-এর বেশি ভিউজ হয় না। তো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য, অনেক অনেক ভালোবাসা সবার প্রতি। তো চলো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ছোটোই করলাম, কে কতটুকু দেখবে এর জন্যে। তো ভিডিওটা দেখো, তো দিদিভাই 5000 টাকা পাঠিয়েছে। আজকে টাটা।